নমস্কার, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আজকের রেসিপি হলো স্যালাড। প্রথমে নিয়েছি 100 গ্রাম গাজর। গাজরটাকে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি, মিহি করে গ্রেট করে নেব। গাজরটাকে খুব মিহি করে কুচি করে নিচ্ছি। এইভাবে আপনারাও কুচি করে নেবেন। স্যালাডটা খেতে খুব অসাধারণ হয়। একটা শসা নিয়েছি, ছোট ছোট করে পিস করে নিচ্ছি। চার খণ্ড করে ছোট ছোট করে পিস করে নিলাম। একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি, টমেটোটাকে পিস করে নিচ্ছি। খুব মিহি করে পিস করে নেব। বাঁধাকপি নিয়েছি 100 গ্রামের মতো, কুচি করে নিচ্ছি। বাঁধাকপিটাকে সামান্য ভাপিয়ে নেব। এবার স্যালাডটাকে সাজানোর জন্য শসাটাকে সুন্দর করে কেটে নিচ্ছি। প্লেটে সাজিয়ে দিচ্ছি। আর পাশ দিয়ে একটা করে চেরি দিয়ে দিচ্ছি, দেখতে আরও সুন্দর হয়ে যাবে। এবার শসা কুচিটাকে একটা বাটির মধ্যে রেখে দিলাম। তারপর বাঁধাকপি কুচিটাকে দিয়ে দিলাম, ভাপিয়ে নিয়েছি সামান্যভাবে। আর গাজর কুচিটাকেও দিয়ে দিলাম। আর টমেটো কুচিটাকেও দিয়ে দিলাম। আর সেদ্ধ করে রাখা ভুট্টাটাকেও দিয়ে দিলাম। দিয়ে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। আর স্বাদ অনুযায়ী গোলমরিচ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দই দিয়ে দিলাম। দই দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিলাম। আমার রান্নাটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকবেন সকলে। মেশানো হয়ে গেছে, এবার প্লেটে পরিবেশন করব। আর সামান্য চেরি দিয়ে আর একটু মিশিয়ে দিলাম। সাজানোর জন্য টমেটোটাকে ভালো করে কেটে নিচ্ছি একটা গোলাপ ফুল বানানোর জন্য। সুন্দর করে কেটে নিচ্ছি। এইভাবে গোল গোল করে মুড়িয়ে গোলাপ ফুল বানিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এবার প্লেটে পরিবেশন করে নিচ্ছি। সমস্ত স্যালাডটাকে দিয়ে দিলাম প্লেটের মধ্যে। আর ওপর থেকে গোলাপ ফুলটাকে দিয়ে দেবো সুন্দর করে। এই স্যালাডটা গরমে খুব ভালো লাগে খেতে। আপনারাও ট্রাই করুন।
আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।